গুড ইভিনিং, শোনা যাচ্ছে? লাইভটা আজকে শুরু করব। তার আগে যদি কেউ জয়েন করে থাকেন একটুখানি লিখবেন যে পরিষ্কারভাবে কথাটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, কথাটা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে তো? আচ্ছা, চলুন লাইভটা শুরু করি। শুরু করার আগে আজকে প্রথমবার যারা দেখছেন তাদের জন্য বলে দিই একটুখানি। আচ্ছা, আজকে প্রথমবার যারা এই লাইভটা দেখছেন তাদের জন্য একবার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমরা দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে আজকে আমি লাইভে বসেছি। আমার নাম সুপ্রিয়া ঘোষ। আজকে আমরা বিভিন্ন প্রাইভেট স্কুলের জবের কিছু ভ্যাকেন্সি নিয়ে কথাবার্তা বলবো এবং সাথে করে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আশা করা যায় ভবিষ্যতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, বা কোন কোন স্কুল আপনারা চুজ করবেন এবং কিভাবে চুজ করবেন সেইগুলোতেও আশা করা যায় অনেকাংশে আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলুন। আপনারা যারা এখানে দেখবেন তারা পরিষ্কার কথা শোনা যাচ্ছে তো? এখানে যিনি কমেন্ট করেছেন ইন্দ্রাণী ভট্টাচার্য বোধহয়, বললেন পরিষ্কার কথাটা শোনা যাচ্ছে কিনা একটু লিখে দেবেন, ইয়েস আর নো, তাহলেই হবে। আচ্ছা, আজকে অনেকগুলো জায়গার ভ্যাকেন্সি বলবো। তার মধ্যে কিছু ভ্যাকেন্সির কথা আগেও হয়তো আপনারা একবার দুবার শুনেছেন। সেই ভ্যাকেন্সিগুলোর মধ্যে কিছু আগে পূর্ণ হয়েছিল, এখন হয়তো আরো কিছু ভ্যাকেন্সি রয়েছে, সেগুলোও আমি আবার হয়তো রিপিট করব। এরকম কিছু রিপিটেড ভ্যাকেন্সিও থাকবে, কিছু নতুন ভ্যাকেন্সিও থাকবে। ঠিক আছে, বায়োলজির ভ্যাকেন্সি নিয়ে আর জানতে চাই। ঠিক আছে, চলুন। আপনি যখন প্রথম কমেন্ট করেছেন আপনার ক্ষেত্রে আগেই বলি। আচ্ছা, চলুন বায়োর ভ্যাকেন্সি দিয়ে তাহলে শুরু করি। উত্তর 55 গ্রামের কাছাকাছি একটি স্কুলে বায়োর ভ্যাকেন্সি হয়েছে। এই স্কুলটার ইন্টারভিউ হবে হচ্ছে আপনার 16 তারিখ অথবা 17 তারিখ। ঠিক আছে, 16 আবার 17-র মধ্যে কি হবে সেটা স্কুল আমাদেরকে জানিয়ে দেবে। এটার হচ্ছে আপনার টিজিটি লেভেলের জন্য ভ্যাকেন্সি হচ্ছে, এবং এখানকার স্যালারি স্ট্রাকচার এখনো স্কুল আমাদের সাথে ডিসকাস করেনি। স্কুল যদি জানায় আমাদেরকে, আপনারা যারা কল করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আপনি ফার্স্ট কমেন্ট করলেন বলে না, আপনারটা দিয়ে আগে শুরু করলাম। চলুন এবার আরেকটুখানি এগিয়ে যাই। অনেকগুলো ভ্যাকেন্সি আছে, কতগুলো জায়গার কথা আজকে আমি মেনশন করব। আপনারা একটু খেয়াল করবেন, আপনারা যেখানে থাকেন সেখান থেকে ওই জায়গাগুলো পর্যন্ত পৌঁছতে যদি 1 ঘন্টা সময় আপনাদের লাগে, তাহলে তার মধ্যে থাকা জায়গাগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। এই ভ্যাকেন্সিগুলো শুরুতেই বলে নিই, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনেকে বুঝে উঠতে পারেন না। হয়তো আপনি আছেন এই মুহূর্তে দক্ষিণেশ্বরে, সাপোজ একটা হাওড়ার ভ্যাকেন্সি আমরা পোস্ট করলাম, হাওড়া বলে পোস্ট করলাম, আপনি আগে আগে ঝাঁপিয়ে বললেন ম্যাম আমি হাওড়া যাব, ম্যাম আমি হাওড়া যাব। ব্যাপারটা কিন্তু তাই নয়। ব্যাপারটা হচ্ছে আপনি হাওড়া যাবেন ডেফিনেটলি, আপনার যদি লিলুয়া, বালি, বেলুর এগুলো হয় আপনার কাছাকাছি হবে, কিন্তু হাওড়ার যদি একদম একটা সেই ভেতরে একটা স্কুল হয় যেখানে আপনার বাড়ি থেকে যেটা পৌঁছতেই 2 ঘন্টা সময় লেগে যাবে, আর তাহলে কিন্তু সেই স্কুলগুলোতে অ্যাপ্লাই না করাই ভালো। কারণ প্রথমতই যে জিনিসটা হবে, স্কুল ডিস্টেন্সটা দেখে আগেই বলে যে না এত দূরের ক্যান্ডিডেট, সকালবেলা মর্নিং স্কুলের এই টাইমের মধ্যে পৌঁছতে পারবে, হয়তো 8:30, 9টা, 9:30 তার মধ্যে পৌঁছতে পারবে। তাই জন্য একটুখানি আমরাও চাইবো যে কাছাকাছি এলাকার ক্যান্ডিডেট হলে ভালো। তো স্কুল প্রথমে সেগুলোকে একটু বাঁ হাতের খাতায় রেখে আগে যে কাছাকাছির মধ্যে ভালো ক্যান্ডিডেট যারা আছে তাদের আগে ইন্টারভিউ অ্যাক্লট করিয়ে নেওয়ার পর, যদি ধরুন ওখান থেকে কোনো একটি পার্টিকুলার সাবজেক্টের কোনো একটি ভালো ক্যান্ডিডেট পাওয়া গেল না, তখন স্কুল আবার এই যে লিস্টগুলো রেখেছিল একটু দূরের হলেও ওই সিমিলার সাবজেক্ট আছে, তখন তার মধ্যে থেকে কিন্তু নিয়ে আবার নতুন করে কিন্তু তারা ইন্টারভিউ, সেকেন্ড রাউন্ড ইন্টারভিউ কিন্তু করে।
তো আপনারাও যখন আমাদের গ্রুপে আছেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে যারা যারা আছেন বা যারা যারা নতুন আসবেন, তার আগে দেখে নিন লোকেশনটা কোথায়। প্রথম আপনার লক্ষণীয় হচ্ছে আপনার সাবজেক্ট আর আপনার লোকেশন, এই দুটো আগে দেখে নিলে কিন্তু বাকিগুলো দেখতে কিন্তু আপনাদের সুবিধা হবে, আপনাদের সুবিধার্থেই কিন্তু এই কথাটা বলা। আচ্ছা, এবারে বলি, অনেক টিচার আছেন যারা আমাদেরকে বলেন যে ম্যাম আমার তো বিএড চলছে, এবার বিএড চলতে চলতে কি আমি কোনো স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। বিএডে যদি আপনি ভর্তি হয়েছেন বা বিএড হয়তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আপনি হয়তো দিয়েছেন বা হয়তো লাস্ট সেমিস্টার চলছে, আপনি কিন্তু আপনার সিভিয়ে কিন্তু বিএড পার্সুইং বলে কিন্তু অবশ্যই উল্লেখ করুন। আর যদি একদম লাস্ট সেমিস্টার হয়তো শেষে পরীক্ষাটা আপনি এবারে একবারের জন্য দেবেন, সেক্ষেত্রে আপনি স্কুলকে একবার কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে বসছেন, ইন্টারভিউতে যাচ্ছেন, তখন কিন্তু স্কুলকে আপনি জানিয়ে দিন যে আপনার কিন্তু 3 দিন বা 4 দিন কিন্তু ছুটি লাগবে, এবং সেটা কিন্তু রবিবার নয়। যেদিন আপনার বিএড এর পরীক্ষাটা পড়বে সেদিন অবশ্যই সবসময় রবিবার হবে না, রাইট? তো সেই জায়গায় কিন্তু আপনারা স্কুলকে জানিয়ে দেবেন। যারা বিএড পারসুইং তারা কিন্তু পারসুইং বলে কে কোন সেমিস্টার দিচ্ছেন, কোন ইয়ার, সেটা কিন্তু একটু উল্লেখ করবেন, তাহলে কিন্তু স্কুলেও বুঝে নিতে সুবিধা হয়। স্কুলও যখন আপনাকে দেখবে, আপনার ইন্টারভিউ নেবে তখন কিন্তু স্কুলরাও কিন্তু বুঝে যাবে যে ঠিক আছে এই ক্যান্ডিডেটকে অমুক অমুক সময় মোটামুটি ছুটি দিতে হবে। তারাও একটা প্ল্যান করে নেবে। আচ্ছা, এবারে আমরা কতগুলো ভ্যাকেন্সিতে চলে যাই। ভালো করে জায়গাগুলো শুনবেন, আর আপনারা এখানে কে কোথা থেকে দেখছেন আপনাদের নিজেদের জায়গাটাও একটু উল্লেখ করবেন, তাহলে বুঝে নিতে সুবিধা হবে। যদি কোনোটা মিস করে যায় আমি আবার রিপিট করে দেবো, ঠিক আছে? হাবড়া অশোকনগর বনগা, ওই যে লাইনটা মানে বারাসাত টু আপ টু বনগা, এই জায়গার মধ্যে অনেকগুলো সাবজেক্টের ভ্যাকেন্সি হয়েছে। সাবজেক্টগুলো বলছি, আপনারা নোট করতে থাকুন। সাবজেক্টগুলোর প্রত্যেকটাই টিজিটি এবং পিজিটি, এখন যেগুলো বলছি, তারপরে যেগুলোতে আসবো আমি আবার বলে দেবো। অ্যাকাউন্টেন্সি, ম্যাথস, ফিজিক্স, ইকোনমিক্স, আপনার এআই, এগুলো আছে। আপনাদের কোন কোন সাবজেক্ট সেগুলো একটুখানি বলতে থাকবেন, ঠিক আছে? দাঁড়ান, আরো অনেকগুলো সাবজেক্ট আছে, আমি একটু উল্লেখ করে দিচ্ছি আপনাদের। এগুলো কিন্তু এই লোকেশনগুলোর মধ্যে থেকেই কিন্তু আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, হিস্ট্রি, ইংলিশ, বায়ো, যেগুলো বললাম সেগুলোর সাথে কিন্তু যোগ করবেন হিস্ট্রি, ইংলিশ, বায়ো, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলোই টিজিটি এবং পিজিটি দুটোর জন্যই কিন্তু ভ্যাকেন্সি আছে। এগুলো বিভিন্ন স্কুলে, এবং এরিয়াটা বলে দিলাম আপনাদের, এদিকে আপনার বারাসাত থেকে শুরু করে ওদিকে কিন্তু বনগা পর্যন্ত এই যে অংশটা, এই অংশটার মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো হয়েছে। কারা কারা অ্যাপ্লাই করবেন, কোন এরিয়ার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন? ডেফিনেটলি এই এরিয়ায় যারা থাকেন তারা তো অ্যাপ্লাই করবেন। আপ টু দমদম থেকে বনগা পর্যন্ত এই যে অংশটা, এই এরিয়ার ক্যান্ডিডেটরা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন। এবারে চলে যাচ্ছে হাবড়া, অশোকনগর, এই এরিয়াটার জন্য পার্টিকুলারলি কিন্তু যেখান থেকে কানেক্টিভিটি ভালো আছে, যেমন ধরুন নৈহাটি, হালিশহর, ওই দিককার যে কানেক্টিভিটিটা মোটামুটি ভালো আছে, ওই দিকার ক্যান্ডিডেটরাও কিন্তু এটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এখানে কিন্তু বেশ কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো রেসিডেন্সিয়াল স্কুল, আর কিছু ভ্যাকেন্সি আছে যেগুলো নন রেসিডেন্সিয়াল স্কুল, ঠিক আছে? তো আপনারা যেখানে থাকেন সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটা বুঝে নিয়ে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, ম্যাথসের জন্য ভ্যাকেন্সি অনেকগুলো জায়গায় আছে, সবগুলোই কিন্তু আগে টিজিটির কথা বলে নিচ্ছি, তারপর পিজিটির কথা বলবো, ঠিক আছে? ব্যারাকপুরে ভ্যাকেন্সি আছে ম্যাথসের জন্য, এটা হচ্ছে টিজিটির জন্য। এই জায়গায় কিন্তু যিনি ফ্রেশার তার অ্যাপ্লাই করাটাই ভালো না, এই মুহূর্তে কিন্তু ব্যারাকপুরের স্কুলে অনেক বেশি স্যালারি কিন্তু দেবে না টিজিটির জন্য, ঠিক আছে? আচ্ছা, পিজিটির জন্য ভ্যাকেন্সি, পিজিটির জন্য বেহালা, তারাতলা, ওদিকে হচ্ছে আপনার বজবজ, মহেশতলা, ওদিকে হচ্ছে ঠাকুরপুকুর, জোকা, আমতলা, ঠিক আছে?
এই যে এরিয়াগুলো, এর মধ্যে ম্যাথসের জন্য টোটাল কিন্তু 6টা ভ্যাকেন্সি হয়েছে, অনলি ম্যাথসের জন্য 6টা ভ্যাকেন্সি হয়েছে, এবং সবগুলোই কিন্তু পিজিটির জন্য। এরিয়াটার একবার বলে দিই, বিহালা তারাতলা, ওদিকে হচ্ছে মহেশতলা বাটানগর ওই দিকটা, আর হচ্ছে আপনার জোকা ঠাকুরপুকুর, এই দিকগুলোর মধ্যে কিন্তু ম্যাথসের পিজিটির জন্য টোটাল 6টা ভ্যাকেন্সি হয়েছে। আপনারা কিন্তু যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে অলরেডি কোনো স্কুলে চাকরি করছেন, পিজিটি পড়াচ্ছেন, বা সবে হয়তো আপনি মানে পিজিটির জন্য কোনো স্কুলে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু একদম অ্যাপ্লাই করতে পারেন। এরকমও যদি কোনো ক্যান্ডিডেট আপনারা হন যিনি ফ্রেশার, মানে এতদিন পর্যন্ত স্কুলে টিজিটি পড়িয়ে এসছেন, কিন্তু প্রাইভেটে হয়তো আপনারা পিজিটি খুব ভালো পড়াচ্ছেন, তাহলে তিনিও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। প্রাইভেটেও যদি কেউ পিজিটি লেভেল মানে ক্লাস 11-12 ম্যাথস করাচ্ছেন, তিনিও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন এই এরিয়ার ক্যান্ডিডেটরা হলে, ঠিক আছে। এক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করবেন, ওই দিকের ক্যান্ডিডেটরা যেমন অ্যাপ্লাই করবেন, ঠিক একই রকম ভাবে কিন্তু আপনার গড়িয়া, টালিগঞ্জ, মানে মেট্রো কানেক্টিভিটি যেগুলোর, যে রাসবিহারী, এই দুটো মেট্রো, বিশেষত টালিগঞ্জ আর রাসবিহারী মেট্রো থেকে যেখানে যেখানে কানেক্ট করা যায়, এই দুটো মেট্রোকে কেন্দ্র করে যে যে এলাকাগুলো আছে, সেই এলাকার ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কারণ তাদের যাতায়াতের সুবিধার্থে এইগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি। আচ্ছা, ফিজিক্সের জন্য অনেকগুলো জায়গায় ভ্যাকেন্সি হয়েছে, তার মধ্যে বেহালা, যে চত্বরটি নিয়ে ম্যাথসের কথা বললাম, সেই চত্বরটিতে ফিজিক্সের জন্য ভ্যাকেন্সি হয়েছে কিন্তু 3টি, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, এর মধ্যে অনেকগুলোর মেসেজ ঢুকে গেল, আমি হয়তো পড়তে পারছি না সবগুলো, একটুখানি ওয়েট করবেন না, আমি মেসেজগুলো পড়ে নেবো, কত কিছু ভ্যাকেন্সি আমরা বলে দিই, তারপরে আপনাদের মেসেজগুলো আমরা পড়বো। আচ্ছা, ফিজিক্সেরটা বললাম, এবারে চলে যাই আমরা। আচ্ছা, এইখান থেকেই, যেহেতু আমরা বেহারার এই দিকটাতে আছি, ওখান থেকে সোজা ডায়মন্ড হারবারের দিকে কিন্তু 3টি স্কুলে ভ্যাকেন্সি হয়েছে, ফিজিক্সের জন্য ভ্যাকেন্সি হয়েছে, কিন্তু স্যালারি খুব বেশি না, আপনাদের বলে দিই। আচ্ছা, ফিজিক্যাল এডুকেশন টিচারের জন্য ভ্যাকেন্সি হয়েছে, সেখানে মোটামুটি একটা স্যালারি আছে। যারা নতুন, যারা হচ্ছে বিপিএড, হয়তো এখনো এমপিএড পুরো কমপ্লিট হয়নি, বা এমপিএড এখনো ভর্তি হননি, ওই দিককার ক্যান্ডিডেট হলে অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং ফিমেল ক্যান্ডিডেটরা তো অবশ্যই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আরেকটি ভ্যাকেন্সি হয়েছে ডায়মন্ড হারবারের দিকে, সেটি হচ্ছে, বলে দিচ্ছি এক মিনিট, পিআরটি লেভেলের জন্য। সেই ভ্যাকেন্সিটি হচ্ছে পিআরটি লেভেলের জন্য, অর্থাৎ আপনি প্রাইমারি লেভেলে পড়াতে পারবেন এরকম। আচ্ছা, একটুখানি বলে দিই, সৌরভ স্যার আমাদের ফোন করছেন ওই ইয়েতে, ওই সৌরভ স্যারকে একটু ফোন করে বলে দাও যে ম্যাম লাইভে আছেন, একটু পরে ফোন করতে স্যারকে। ওই ফোন করছে বলে বোধহয় হয়তো ইয়ে হয়ে গেল, ওই যে চাকরি পেলেন ইয়েতে, বলে দাও কি লাইভটা, না লাইভ কাটেনি, লাইভ আছে, কিন্তু স্যারকে একবার ফোনটা করে শুধু বলে দাও আগে, স্যার আবার ফোন করে নেবেন, ওনাকে বলেছিলাম ফোন করতে আজকে। আচ্ছা, সরি, একটুখানি মাঝখানে একটু বিরতি হয়ে গেল। আচ্ছা, এখানে কেউ কেউ কিছু কিছু লিখেছেন। আচ্ছা, এইচএস পাস কোনো জব ভ্যাকেন্সি আছে, একদম আছে, বলবো আপনাকে। ইন্দ্রাণী ভট্টাচার্য, আপনাকে যে বললাম আমি ফার্স্টে আপনার ভ্যাকেন্সিটা দিয়েই শুরু করলাম, যে আপনার উত্তর 55 গ্রাম ওই দিকটাতে বায়োর ভ্যাকেন্সি আছে। আবার আবার আপনার বায়ো ভ্যাকেন্সি নিয়ে আসবো, একটুখানি আরো কে কি লিখেছেন একটুখানি দেখে নিবাম আমরা। আচ্ছা, পিআরটি লেভেলের জন্য বারাসাতের ভ্যাকেন্সি চলে আসবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওই স্যারকে একটু ফোন করে বলে দাও। পিআরটি লেভেলের জন্য ভ্যাকেন্সি আর চলে আসবে বারাসাতের ওদিকে। আচ্ছা, এখানে লিখেছি ইংলিশের ভ্যাকেন্সি বেহালাতে, তো ইংলিশের ভ্যাকেন্সি বেহালাতে, একটুখানি ওয়েট করুন ম্যাম, ওয়েট করুন স্যার, বলে দিচ্ছি। হ্যাঁ, বেহালাতে ইংলিশের ভ্যাকেন্সি অবশ্যই আছে, এবং সেটা হচ্ছে বেহালা ঠাকুরপুকুরে ওই এরিয়াতেই আছে। পিজিটি লেভেলের জন্য ইংলিশের ভ্যাকেন্সি আছে, এবং স্যালারি যথেষ্ট ভালো, ঠিক আছে। ঠিক আছে, কথা হয়ে গেছে, ওকে ফাইন।
আচ্ছা, পিজিটি লেভেলের জন্য ভ্যাকেন্সি আছে এবং স্যালারি কিন্তু যথেষ্ট ভালো। এখানে কৌস্তব বোস বলে একজন কমেন্ট করেছেন, আমি তার কিন্তু রিপ্লাই দিলাম, ঠিক আছে। কৃষ্ণনগরের দিকে কি আছে? হ্যাঁ অবশ্যই কৃষ্ণনগরের দিকে দিকে আছে। কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা, পায়রারা, আমার ওই দিকটাতে কিন্তু ভ্যাকেন্সিগুলো বলবো, একটুখানি ওয়েট করে যান, লাইভটাতে থাকুন, বলে বলে দিচ্ছি। আচ্ছা, এর আগের দিন আপনাদেরকে একটা ভ্যাকেন্সি আমি বোধহয় লিখেছিলাম, সেটা হচ্ছে মানিকতলা ওদিকে প্রাইমারি লেভেলের ভ্যাকেন্সি। এখানে এক্ষুনি একজন কমেন্ট করলেন যে ক্লাস 12 পাস কোনো কি জবের ভ্যাকেন্সি আছে। দেখুন, যারা প্রাইমারি লেভেলে অর্থাৎ পিআরটি লেভেলে বলুন বা আপনার একদম টডলার যে স্কুলগুলো, প্লে স্কুলগুলো, সেগুলোতে যারা চাকরি করতে চাইছেন, তাদের জন্য যে কোয়ালিফিকেশনটা লাগে সেটা হচ্ছে ক্লাস 12 পাস হতে হবে, তার সাথে টিচার্স ট্রেনিং কিন্তু তাদের থাকতেই হবে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় স্কুলগুলো যেটার উপর খুব বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে তাদের ইংলিশের ফ্লুয়েন্সি, যার জন্য অনেক স্কুলেরাই আলাদা করে উল্লেখ করে দেয়, দেখবেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু ভীষণ ভালো, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু ভীষণ ভালো। তার মানে কিন্তু এটা কখনোই ভাববেন না যে শুধু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড ছাড়া বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এত এত যে ছাত্রছাত্রী তারা কি করবে। অনায়াসে কিন্তু তারা সুযোগ পাচ্ছেন, আমাদের এখান থেকে প্রচুর এরকম ক্যান্ডিডেট সুযোগ পেয়েছেন যারা মানে বাংলা মিডিয়াম থেকে পাস, ম্যাক্সিমামই যারা আসেন তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বাংলা মিডিয়াম ক্যান্ডিডেট। তো সুতরাং আপনারা যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্সিটা বাড়ানোর জন্য যে যে কোর্সগুলোর প্রয়োজন হয় সেই কোর্সগুলো করুন, নিজেকে আর একটু দক্ষ করে তুলুন। আর ক্লাস 12 পাস হলেই কিন্তু অনায়াসে কিন্তু এই প্লে স্কুলগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যায়। অনেক প্লে স্কুল আছে যারা টিটিসি করতে করতে নেয়, অনেক প্লে স্কুল আছে ক্লাস 12 পাস হলেই তারা তারা এই মুহূর্তে নিচ্ছে, পরে হয়তো চাকরিটা পাওয়ার পর আপনি হয়তো টিটিসিতে ভর্তি হচ্ছেন, এরকম কিন্তু অনেক প্রচুর প্রচুর প্লে স্কুল আছে, ঠিক আছে। তো আপনি অনায়াসে কিন্তু স্কুলে চাকরি পেতেই পারেন, যিনি এখানে লিখছিলেন। আচ্ছা, দমদমের দিকে ইংলিশ নিয়ে কেউ একজন বলছিলেন, কোন একজন স্যার বলছেন, উনি পার্টিকুলার কিছু এলাকা উল্লেখ করেছেন, আমি ইংলিশ নিয়ে আরো কতগুলো এলাকার কথা একটুখানি বলি। এখানে যিনি কৃষ্ণনগর আর কথা বলছিলেন, কৃষ্ণনগর, রানাঘাট, মানে চাকদা থেকে শুরু করে চাকদা, পায়রাডাঙ্গা, ওই ওই যে লাইনটা, ওই লাইনের বেশ কতগুলি স্কুলে কিন্তু ইংলিশেরই ভ্যাকেন্সি হয়েছে, সেটা পিআরটি লেভেলেরও হয়েছে, সেটা কিন্তু টিজিটি লেভেলেরও হয়েছে, এবং স্যালারি কিন্তু মোটামুটি 20-25 অ্যাভারেজ, ঠিক আছে। এবার দেখুন, আমি এখানে স্যালারিটা এভাবে উল্লেখ করলাম এই কারণে যে আপনি যখন ইন্টারভিউ দেবেন, আপনার ইন্টারভিউ কতটা ভালো হচ্ছে বা আপনি কতটা দক্ষ তার উপর বিচার করে কিন্তু স্কুল তখন স্যালারিটা নির্ধারণ করবে। তাই সেই কারণে কিন্তু এটা একটা অ্যাভারেজ স্যালারি আমরা বললাম। গেলে হয়তো আপনি যদি অত্যন্ত দক্ষ টিচার হন তাহলে কিন্তু আপনার স্যালারি আরো বাড়তে পারে, আর আপনি যদি ফ্রেশার হন তাহলে সেক্ষেত্রে স্কুল সেই অনুযায়ী স্যালারি দেবে, ঠিক আছে। কিন্তু ইংলিশে অনেকগুলি ভ্যাকেন্সি হয়েছে, এটুকুনি আমরা বলতে পারি আপনাকে। আচ্ছা, কিছুদিন আগে আমরা একটা পোস্ট করেছিলাম, অনেকেই তার জন্য প্রথমত ভালো ক্যান্ডিডেট পাচ্ছিলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আপনারাই তো প্রচুর টিচারদের কাছে আমাদের কথা শেয়ার করেছেন। অত্যন্ত ভালো একটি স্কুলে, মানে দুটি স্কুলে দুটো জায়গায় ভ্যাকেন্সি হয়েছে, একটা হচ্ছে দুর্গাপুর আসানসোল এরিয়ার ভ্যাকেন্সি হয়েছে, ফিজিক্স এবং ম্যাথসের ভ্যাকেন্সি হয়েছে, এবং সেখানে স্যালারি খুব কম বেশি, মোটামুটি ধরুন প্রায় 50,000, খুব কম বেশি 50,000 পিজিটি লেভেলের জন্য। অবশ্যই অবশ্যই টিচারকে কতটা দক্ষ হতে হবে এটা নতুন করে হয়তো আমি আপনাকে বললাম না। তো এরকম যদি আপনারা মনে করছেন কেউ দুর্গাপুর আসানসোলে আমি ওখানে থেকে চাকরি করব, তাহলেও কিন্তু যদি আপনি কলকাতা ক্যান্ডিডেট হন, যদি আপনি দূরের অন্য কোথাও ক্যান্ডিডেট হন, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ এই স্কুলের কোনো বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র দুর্গাপুর আসানসোলের ক্যান্ডিডেটই হতে হবে। ওনারা ভালো ক্যান্ডিডেট চান, যদি দূর থেকেও কোনো ক্যান্ডিডেট ওখানে থেকে যদি স্কুলে চাকরি করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। অবশ্যই স্কুলটি রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু নয়, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটি কথা বলি। আচ্ছা, হুম, এখানে কেউ হিস্ট্রি ভ্যাকেন্সি বা জিওগ্রাফি ভ্যাকেন্সির কথা জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, জিওগ্রাফি ভ্যাকেন্সি হয়েছে মধ্যমগ্রামের অধিকার দুটি স্কুলে জিওগ্রাফি ভ্যাকেন্সি হয়েছে, অবশ্যই ওটা পিজিটি লেভেলের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু জিওগ্রাফিতে এমএ বা এমএসসি হতে হবে, সাথে করে বিএড থাকতেই হবে, সেটা কিন্তু
অবশ্যই হতে হবে। নিউ টাউন রাজারহাটের ওদিকে কিন্তু হিস্ট্রির একটি ভ্যাকেন্সি হয়েছে, অলরেডি ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয়ে গেছে। এই ইন্টারভিউতে যদি কেউ সিলেক্টেড হন ভালো, যদি কেউ সিলেক্টেড না হন তাহলে কিন্তু অবশ্যই সেকেন্ড রাউন্ড ইন্টারভিউয়ের জন্য আবার নতুন করে সিভি নেওয়া হবে। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের কথা বলি, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যার ভ্যাকেন্সি সারা বছর থাকে এবং যার ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম তুলনামূলকভাবে। তো কেমিস্ট্রির ভালো ভালো দারুণ দারুণ কিছু স্কুলের ভ্যাকেন্সি হয়েছে। সল্টলেক নিউ টাউনের দিকে ভ্যাকেন্সি হয়েছে, 4টে স্কুলে ভ্যাকেন্সি হয়েছে কেমিস্ট্রি ভ্যাকেন্সি ঠাকুরপুকুর তারাতলা, মানে হচ্ছে ওই কি বলবো, তারাতলা থেকে শুরু করে একদম ডায়মন্ড হারবার পর্যন্ত ওই লাইনের মধ্যে আরো 5টা ভ্যাকেন্সি হয়েছে কেমিস্ট্রির, যেখান থেকে কিন্তু টালিগঞ্জের ওদিকেও কিন্তু এর মধ্যে একটি ভ্যাকেন্সি ওর মধ্যে ইনক্লুডেড। তো যারা কেমিস্ট্রি ক্যান্ডিডেট আছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কেউ যদি এরকম হয়ে থাকেন যে আপনি বিএড করেননি কিন্তু হয়তো পিএইচডি করছেন, তাহলেও কিন্তু তিনি এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, কারণ কেমিস্ট্রি ফিজিক্স এইগুলোর ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে ভালো ভালো স্কুল প্রচুর ক্যান্ডিডেটদের, এমন ক্যান্ডিডেটদের নেন যারা হয়তো বিএড করেনি কিন্তু তারা হয়তো হায়ার স্টাডিজে গেছেন। তো এই সাবজেক্টগুলোর জন্য বিএড করতেই হবে এরকম ক্যান্ডিডেট, যেমন এরকম যদি কেউ থাকেন তো খুব ভালো। যদি বিএড নাও থাকে তাহলেও কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই এই সাবজেক্টগুলোর জন্য। ঠিক আছে, আমরা মাঝখানে বলেছিলাম কতগুলো আমাদের কাছে যেমন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এই ধরনের পোস্টের ভ্যাকেন্সি অনেক সময় থাকে। তো এর মধ্যে কিছু প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের পোস্টের ভ্যাকেন্সি এসছে, কিছু কোঅর্ডিনেটরের পোস্টের ভ্যাকেন্সি এসছে। সেগুলো কিন্তু যেগুলোর কথা বলছি সেগুলো কম বেশি সবই নতুন ধরনের স্কুল। ঠিক আছে, নতুন স্কুল, খুব বেশি পুরনো স্কুল নয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু স্যালারি কিন্তু হার্স মানে মোটামুটি 1 লাখের ওপরে কিন্তু স্যালারি নয় অবশ্যই। ঠিক আছে, কোনো কোনোগুলো ক্ষেত্রে সেটা হয়তো হচ্ছে 60,000 বা তার কমও হতে পারে, সেরকম কিছু ইয়ে আছে। তো সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবগুলো দূরে দূরে কলকাতার কাছাকাছি এলাকার মধ্যে যেগুলো এসছে সেগুলো স্যালারি কিন্তু ওই 50-র মধ্যে ভ্যারি করছে কিছু কিছু জায়গায়। ঠিক আছে, 3টে জায়গা থেকে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যারা এরকম মোটামুটি এই রেঞ্জের মধ্যে অলরেডি কোনো স্কুলে আছেন, কোঅর্ডিনেটর পদে আছেন বা ইয়ে পদে আছেন, প্রিন্সিপাল পদে, হেডমিস্ট্রেস পদে আছেন, তো তারা কিন্তু আবেদন করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, নিউ ব্যারাকপুরের ওদিককার একটা স্কুলে ভ্যাকেন্সি হয়েছে কিন্তু এমসিএ ক্যান্ডিডেট, এমসিএ বা এমটেক এরকম যদি কেউ থেকে থাকেন, এরকম কোয়ালিফিকেশনে কেউ থেকে থাকেন, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারেন। এটা কিন্তু কম্পিউটার পড়ানোর জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি হয়েছে এবং up to 12। আচ্ছা, আম, আপনাদের আর একটা জিনিস জানি, অনেকেই আমাদের কাছে আসেন যাদের সাবজেক্ট হচ্ছে সংস্কৃত। সংস্কৃতের ভ্যাকেন্সি খুব সহজে পাওয়া যায় না। রিসেন্টলি একটা সংস্কৃতের ভ্যাকেন্সি হয়েছিল, আমরা কিছু সিভি অলরেডি জমা দিয়েছি, এখনো পর্যন্ত তো সেখান থেকে কোনো এখনো ফিডব্যাক আমরা পাইনি, হয়তো পেয়ে যাবো এর মধ্যে। হাওড়ার একটি স্কুলে সংস্কৃতের ভ্যাকেন্সি হয়েছিল। এরকম হয়তো আরও আমাদের কাছে আরও কিছু সংস্কৃতের ভ্যাকেন্সি আগামী দিনে আসবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটি খুব ভালো ভ্যাকেন্সি, যে সাবজেক্টটার ভীষণভাবে চাহিদা থাকে সেটা হচ্ছে হিন্দি। কেউ যদি হিন্দিতে মাস্টার ডিগ্রি প্লাস বিএড থেকে থাকেন অবশ্যই তারা যোগাযোগ করবেন। এবং কেউ যদি এরকম হয়ে থাকেন, ধরুন ক্লাস 5 পর্যন্ত, মানে হচ্ছে ওই মিডল স্কুলের আগে পর্যন্ত যারা হিন্দি পড়াতে অভ্যস্ত, এরকমও যদি কোনো ক্যান্ডিডেট থাকেন তাহলেও কিন্তু তারা যোগাযোগ করবে, কারণ হিন্দির কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি হয়েছে এবং রিসেন্টলি আলাদা করে আমাদের পোস্ট করতে হচ্ছে শুধু হিন্দি ভ্যাকেন্সির জন্য। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা আমাদের গ্রুপে একটি পোস্ট দিলাম, ক্যানিং এর একটি রেপুটেড স্কুলে ভ্যাকেন্সি হয়েছে, সেগুলো প্রি স্কুলের জন্য। প্রি স্কুলের জন্য আগেও আমরা বলে দিচ্ছি, এখন আরেকবার বলে দিচ্ছি, যারা ক্লাস 12 অলরেডি পাস করে গেছেন, হয়তো গ্র্যাজুয়েশন করছেন, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুব ভালো, যদি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকেন, টিটিসি করা থাকে, তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন। তবে এই স্কুলে কিন্তু ইংলিশের ফ্লুয়েন্সি খুব 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 ভালো লাগবে। আচ্ছা,
আচ্ছা, কেষ্টপুরের ওদিককার একটা স্কুলে কম্পিউটার এবং অ্যাকাউন্টেন্সির ভ্যাকেন্সি হয়েছে। আচ্ছা, এই অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বলে রাখি, অনেক টিচারকে আমরা দেখতে পাই যারা হয়তো এখনো পর্যন্ত মাস্টার ডিগ্রি করেননি কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড, যদি আপনি প্রাইভেটও পড়ান, যে আপনি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটা যদি প্রাইভেটে আপনি পড়ান সিবিএসসি আর আইসিএসসি মানে আইসিএসসি স্টুডেন্টদের আলাদা করে, তার সেরকম ক্যান্ডিডেটও কিন্তু আলাদা করে যোগাযোগ করতে পারেন, কারণ বিভিন্ন স্কুল আছে অ্যাকাউন্টেন্সি যেহেতু সাবজেক্টের টিচার তুলনামূলকভাবে কম পাওয়া যায়, সেজন্য কিন্তু ভালো ক্যান্ডিডেট পেলে তিনি যদি ভালো ডেমনস্ট্রেশন দেন তাহলে স্কুল কিন্তু তাদেরকে নিয়ে নেবে, গ্রহণ করবে, কোনো অসুবিধা নেই স্কুলের তাতে। ঠিক আছে। আচ্ছা, এবারে বলি যে কিছু স্কুলে নন টিচিং স্টাফ, নন টিচিং যে পজিশনগুলো থাকে সেরকমও কিছু বেশ কিছু ভ্যাকেন্সি হয়েছে। ভ্যাকেন্সিগুলো কি কি সেগুলো আগে একটু নোট ডাউন করে নিন আপনারা। এটা হচ্ছে লাইব্রেরিয়ানে বেশ বেশ কিছু পোস্ট আছে, সাথে করে ল্যাব অ্যাসিস্ট্যান্টে বেশ কিছু পোস্ট আছে, এবং রিসেপশনিস্টের পোস্ট আছে। ঠিক আছে। এই ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যাদের ল্যাবে চাকরি করার অভিজ্ঞতা আছে, সেরকম যারা ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকগুলো জায়গায় হয়েছে, যেমন নর্থ কলকাতা, কলকাতাতে দুটো হয়েছে, সাউথ কলকাতার বারুইপুরের ওদিকটাতে আপনার দুটো ভ্যাকেন্সি আছে ল্যাব অ্যাসিস্ট্যান্টে, হাওড়াতে একটি ভ্যাকেন্সি আছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের, এরকম আরও কতগুলি ছোট ছোট ভ্যাকেন্সি হয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের। আচ্ছা, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে আমরা এর আগেবার বলেছিলাম যে আপনার ব্যারাকপুরের ওদিকে ভ্যাকেন্সি আছে, ওটা অলমোস্ট ক্লোজ হওয়ার দিকে। আরও কিন্তু ব্যারাকপুর বেলঘড়িয়া এই চত্বরের মধ্যে আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সি কিন্তু ওপেন হতে চলেছে। সুতরাং আপনারা যারা লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন তারা কিন্তু অবশ্যই একটুখানি এই গ্রুপের দিকে লক্ষ্য রাখুন, কারণ যা পোস্ট হবে আমরা কিন্তু সোম থেকে শুক্রবার পর্যন্ত সবার আগে পোস্ট কিন্তু আমরা আমাদের যে নিজস্ব কমিউনিটি গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেই করি, এবং রেগুলারের পোস্ট কিন্তু রেগুলার ওখানে হয়। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, একটি অ্যাবাকাস টিচারের ভ্যাকেন্সি হয়েছে, যিনি অ্যাবাকাস শেখান এবং তার সাথে পাবলিক স্পিকিং এই এই যিনি শেখান, এরকম একটি স্কুলে পার্ট টাইম টিচারের ভ্যাকেন্সি হয়েছে অ্যাবাকাসের জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে চিনার পার্কের ওদিকে। আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টে আপনার সিঙ্গুরের ওদিকে বেশ কিছু স্কুলের ভ্যাকেন্সি এর আগেও হয়েছিল, কম্পিউটার ভ্যাকেন্সি হচ্ছে, ওগুলো সব পূর্ণ হয়ে গেছে। এখন যে পোস্টটার জন্য অনলি ভ্যাকেন্সি আছে দুটো, সেটা হচ্ছে প্রি প্রাইমারি পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে আপনার সিঙ্গুরের ওদিকে হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা, আরো অনেকগুলি পোস্টের ভ্যাকেন্সির খবর আমরা এর মধ্যে আমাদের গ্রুপে দেবো, সেটা হচ্ছে ইকোনমিক্সের ভ্যাকেন্সি এই মুহূর্তে আমার যতদূর মনে পড়ছে আপনার বেলঘড়িয়ার ওদিকে দুটি স্কুলে ভ্যাকেন্সি আছে ইকোনমিক্সের, তারাতলা আর বেহালার ওদিকের স্কুলে তিনটি স্কুলে ভ্যাকেন্সি আছে ইকোনমিক্সের, আর হচ্ছে ইকোনমিক্সের ভ্যাকেন্সি আছে হাওড়ার হাওড়াতে টোটাল, হ্যাঁ, চারটে স্কুলে।
না, তিনটে স্কুলে ভ্যাকেন্সি আছে। হাওড়ায় তিনটে স্কুলে ভ্যাকেন্সি আছে ইকোনমিক্সের। এইগুলোর ক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে, সাথে করে কিন্তু বিএড কিন্তু থাকাটা বাঞ্ছনীয়। যদি কেউ বিএড পার্সুইং অবস্থাতেও আছেন কোনো অসুবিধা নেই, তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর সবগুলোই কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল, কোনো বেঙ্গলি মিডিয়াম স্কুল কিন্তু নয়। আচ্ছা, আরো কিছু ভ্যাকেন্সি অনেকেই জানতে চাইছিলেন, বাংলার ভ্যাকেন্সি। আচ্ছা, বাংলার ভ্যাকেন্সি কিন্তু আবার খুব শীঘ্রই আসবে, আসলে আমাদের গ্রুপেই দেব। কারণ আপনারা জানেন সিবিএসসি আইসিএসসি সব স্কুল এখনো পর্যন্ত খুলে যায়নি। আমার লাস্ট মোটামুটি স্কুল খুলবে হচ্ছে 16 তারিখ। ঠিক আছে, 16 তারিখের মোটামুটি সব স্কুল ওপেন হয়ে যাবে, তারপরে আর ছুটির কোনো ব্যাপার ন্যাচারালি নেই আমরা যতদূর জেনেছি। তো 16 তারিখের পরেই বাংলার ভ্যাকেন্সি কিছু আসলে কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো। আপনারা একটু আমাদের গ্রুপটা একটু ফলো করবেন, গ্রুপটা একটু লক্ষ্য রাখুন, ওখানে সমস্ত কিছু আপনারা পাবেন। আচ্ছা, আজকে আমরা এখনো গ্রুপে দিইনি, গ্রুপে দেব। আপনার সোদপুর ওই আগরপাড়ার ওই দিককার একটি স্কুলে প্রি প্রাইমারির ভ্যাকেন্সি হয়েছে। প্রি প্রাইমারির যে ভ্যাকেন্সিটি হয়েছে তার ইন্টারভিউ আছে কিন্তু মঙ্গলবার। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমরা এটা গ্রুপে দেব, আমরা আগে আপনাদের সাথেই এটা শেয়ার করে ফেললাম। আর সেখানে ওই দিকেই কিন্তু আরেকটি স্কুলে কিন্তু রিসেপশনিস্টের ভ্যাকেন্সি আছে, সেটি কিন্তু ইন্টারভিউ আছে আপনার মঙ্গলবার। পরপর দুটি কিন্তু ভ্যাকেন্সি আছে ওই এলাকায় দুটি স্কুলে। আচ্ছা, রিসেপশনিস্টের ক্ষেত্রে যারা আবেদন করছেন তাদের কিন্তু রিসেপশনে কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকাটা বাঞ্ছনীয়। ঠিক আছে, যারা এরকম কোনো কিছুতে যে কোনো সেক্টরে হোক রিসেপশনে বসেছেন, ক্লায়েন্টের সঙ্গে ডিরেক্টলি ক্লায়েন্ট হ্যান্ডেল করেছেন, এরকম যদি কেউ থেকে থাকেন তারা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোতে কিন্তু আবেদন করবেন। আচ্ছা, আপনারা আপনাদের আরেকটি বড় ভ্যাকেন্সির কথা বলি, যেটা হচ্ছে আপনার আহ, আমতলার ওদিকে। ঠিক আছে, আমতলার ওদিকের একটা ভ্যাকেন্সি, বড় ভ্যাকেন্সি হচ্ছে। ওখানে 5টা সাবজেক্টের ভ্যাকেন্সি হয়েছে, ম্যাথস, হিন্দি, ইংলিশ, সায়েন্স এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স। সায়েন্স মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তিনটেই পড়াতে পারবেন, এরকম ক্যান্ডিডেট দরকার। আচ্ছা, ইয়ে তুমি একটু বিউটি ম্যামকে ফোন করো, যার আজকে জয়েনিং হলো। উনি এখন ফোন করছেন, স্কুল থেকে বেরিয়েছেন বোধহয়, আমি কেটে দিলাম ফোনটা। হ্যাঁ, বিউটি ম্যামকে একবার ফোন করে নাও। আচ্ছা, আহ, যে যে সাবজেক্টগুলো বলছিলাম আরেকবার করে আমি ইয়ে করে দিই। ম্যাথস, হিন্দি, ইংলিশ, সায়েন্স এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স, এই 5টা সাবজেক্টের ভ্যাকেন্সি হয়েছে। এইগুলো কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই লাগবে এক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন না, স্কুল ন্যাচারালি নেবে নাই। বলেছে আমাদের একান্ত যদি ফিমেল ক্যান্ডিডেট না পাওয়া যায় তাহলে কোনো একটি ক্ষেত্রে হয়তো মেল ক্যান্ডিডেট নেবে, আদারওয়াইজ কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই তারা চাইছেন। এবং সবগুলোতে কিন্তু মাস্টার ডিগ্রি বিএড থাকতে হবে, যদি একান্ত বিএড না থাকে তাও স্কুল কিন্তু ইন্টারভিউ করিয়ে দেখবে, যে ক্যান্ডিডেট যদি যোগ্য হয় তাহলে কিন্তু স্কুল নিতে পারে, অসুবিধা নেই স্কুলে। আচ্ছা, ফিজিক্সের একটি ভ্যাকেন্সি হয়েছে উত্তর 55 গ্রামের আরেকটি স্কুলে। ঠিক আছে, কেউ যদি এরকম হয়ে থাকেন অনলি গ্র্যাজুয়েট, মানে পিওর সায়েন্স গ্র্যাজুয়েট যদি কেউ হয়ে থাকেন, যিনি ফিজিক্স ম্যাথস দুটো করাতে পারবেন, তাহলে তিনিও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। কারণ খুব খুব অসুবিধার কিছু নেই এখানে। হুম, এই ম্যামকে। আচ্ছা,
মোটামুটি এগুলোই বললাম। আচ্ছা, আর একটা ভালো হিন্দির ভ্যাকেন্সি হতে চলেছে, সেটা হচ্ছে নিউ টাউনের ওদিকে একটা ভালো রেপুটেড স্কুলে হিন্দির ভ্যাকেন্সি হতে চলেছে। তো যারা হিন্দির ক্যান্ডিডেট আছেন সল্টলেক, কেষ্টপুর, বাগুইহাটি এই দিকের এলাকাগুলো থাকে, মানে যার থেকে নিউ টাউন রিচেবল মোটামুটি, তো তার সেরকম যদি মাস্টার ডিগ্রি বিএড করা ক্যান্ডিডেট থাকে ডেফিনেটলি কিন্তু আবেদন করবেন। হুম, কারণ স্কুলের কিন্তু ভ্যাকেন্সিটা এর মধ্যেই ওপেন হবে, হয়তো 2-3 দিনের মধ্যে স্কুলের এই হিন্দির ভ্যাকেন্সিটা ওপেন হয়ে যাবে, ওটা আসছে। আরও আপনাদেরকে বলে রাখি, বেশ কিছু বড় বড় রেপুটেড স্কুলের অনেকগুলি করে ব্রাঞ্চ আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, বিভিন্ন জায়গা। তার জন্য কিন্তু প্রচুর টিচার নেওয়া হবে, এবং সেগুলো কিন্তু অলরেডি আমাদের কাছে যে লিস্টগুলো আছে, আমরা কিন্তু সেই লিস্টগুলো কিন্তু এর মধ্যে বুঝতে পারছি না কে ফোন করছে, বারবার করে ফোন করছে, বললেও বোঝে না মাঝে মাঝে। আচ্ছা, চলুন। তো যেটা বলছিলাম লাস্ট, সেটা হচ্ছে অনেকগুলো স্কুলে অনেকগুলো করে ব্রাঞ্চ আসছে, এবং একটা স্কুলে নতুন ব্রাঞ্চ হওয়ার মানে আপনার বুঝতে পারছেন না, মোটামুটি সব সাবজেক্টের এই টিজিটি পিজিটি বেসিসে কিন্তু টিচার লাগবে। তো আপনারা যারা এখনো পর্যন্ত আপনারা রেজিস্টার করেননি, আপনারা মনে করছেন যে হ্যাঁ জবে হবে তবে করব, তাহলে কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। কারণ আমরা কিন্তু রেগুলার বেসিসে আমাদের যে নিজস্ব গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপগুলোতেও কিন্তু পোস্ট করি সোম থেকে শুক্রবার পর্যন্ত, ওখানে কিন্তু প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রোজ দেওয়া থাকে। আর বারবার করে আমরা একটা জিনিস বলি, আমাদের এই যে ভ্যাকেন্সিগুলো আমরা দিই, একটাও কিন্তু পেপারের ভ্যাকেন্সি নয়, এগুলো কিন্তু জোর গলায় আমরা বলি। কারণ এই স্কুলগুলোর সাথে আমাদের টাই আপ করা, এর মধ্যে প্রচুর টিচার আছেন যারা বড় বড় ব্র্যান্ডেড স্কুলে রিপ্রেজেন্ট, এবং সেখান থেকে ডিরেক্টলি আমাদের কাছে কল আসে যে এই সাবজেক্টের জন্য এই এই সিভি আমাদের লাগবে। তো আপনারা যারা মনে করছেন গ্রুপে থাকুন, গ্রুপে থাকলে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। এবং ইনফরমেশন আপনারা যখন গ্রুপে দেখছেন কোনো পোস্ট হচ্ছে, যদি ওখানে দেখে নেন লোকেশন আপনার লোকেশন আপনার সাথে ম্যাচ করে যাচ্ছে, ওই লোকেশনটা ঠিকঠাক আপনার সাবজেক্ট আছে, তো ডেফিনেটলি ওখানে আপনি রিপ্লাই করুন। ঠিক আছে, যাদের সিভি সিলেক্ট হচ্ছে, যাদের সিভি স্কুলে পাঠাচ্ছি, এবং তাদের সাথে আমরা কিন্তু আলাদা করে হোয়াটসঅ্যাপে তাদেরকে লিখে দিচ্ছি যে আপনার সিভি স্কুলে পাঠানো হয়েছে, অমুক স্কুলে পাঠানো হয়েছে, ওখান থেকে কল এলে আপনি কিন্তু আমাদেরকে জানাবেন। ঠিক আছে, কারণ বাকি প্রসিডিওরটা তারপর আমরা করব, আমরা কথাবার্তা বলবো। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন কিভাবে? হ্যাঁ, এই লাইভটা শেষ হওয়ার আগে আমি আপনাদের একটি নাম্বার বলে দিই, নাম্বারটা নোট করে নিন আপনারা: 8100 190 995, 8100 190 995। এই নাম্বারটাতে কল করতে পারবেন, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি জয়েন হতে চান, বারবার একটা জিনিস বলে নিই, এখানেও আমি আর একটা জিনিস বলে নিই, যেহেতু কনসালটেন্সি আমাদের নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনটেন করেই কিন্তু আমরা আমাদের এই প্রসেসিংটা কিন্তু করি। তো ওইখানে যখন আপনারা কল করবেন, ও যে ম্যাম রিসিভ করবেন বা যে স্যার রিসিভ করবেন, আপনাদের ডিরেক্টলি সমস্ত কিছু বলে দেবেন, ভালো করে শুনে নিন, শুনে নিয়ে সেই অনুযায়ী আপনারা এগোতে পারেন। ঠিক আছে, তো চলুন, আজকে এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। এবং আপনাদের জন্য ভালো খবর বলতে, অলরেডি আপনারা জানেন যে আমাদের নতুন যে কোচিং ইউনিট, তার কিন্তু অলরেডি শুরুয়াত হয়ে গেছে দমদমে। সেখানে কিন্তু যেমন গভর্নমেন্ট এক্সাম যেগুলো, ইউপিএসসি বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএসসি বলুন, ডাব্লিউবিসিএস বলুন, কম্বাইন্ড কোর্স বলুন, সেখানে যেমন পড়ানো হচ্ছে, ঠিক একই রকমভাবে আরেকটি সেন্টার কিন্তু দমদমে উদ্বোধন হয়েছে। সেখানে কিন্তু জয়েন্ট এবং নিটের জন্য কিন্তু কোচিং দেওয়া হচ্ছে। তো যারা মনে করছেন এগুলোর সম্পর্কেও আরও কিছু বিস্তারিত জানতে, তারা ওই নাম্বারেই ফোন করবেন। ফোন করে যদি কিছু আপনার জিজ্ঞাসা থাকে, ডেফিনেটলি জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের জন্য এতটাই, নমস্কার।